কয়েকজন মনে হয় দেয় নাই, এটা মনে হয় এক্সপেরিমেন্ট নাম্বার 3 না? আদা চলে গেছে বলছে না আসলে আইসা ওনা ম্যাডাম ল্যাবে লেখছে দিব বলো এতক্ষণ তো বাইরে থাকো আদা একটা মেসেজ দিয়ে দাও আমার কাছে তো নাই আমার মন আইডি তাহলে কি হোয়াটসঅ্যাপে ল্যাব রিপোর্ট যারা করে ফেলতেছো তাদের ঝামেলা শেষ হয়ে যাইতেছে। আমার এই ল্যাবে তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, জাস্ট পরীক্ষাগুলো দিবা আর কি। আর ল্যাব রিপোর্টে কি কি লিখতে হয় বলো? ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, তারপর হচ্ছে এটা নাম্বার 3। আর এই ল্যাবের একটা মজা হচ্ছে যে তোমার মানে অত প্যারা নাই, জাস্ট তুমি অ্যানালাইসিসটা ঠিক মতো করতে পারলেই হলো। স্টাডি অন ডেরিভেটিভস অফ প্লেন উইভ। হ্যাঁ, এখন প্লেন উইভটা আসলে কি আমরা জানি না, যে কোন ডেরিভেটিভসের ওপর আমরা কাজটা করব। তো যখন কি না যেমন আজকে অ্যানালাইসিস করবা, এরপরে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবা যে এটা কোন উইভটা তোমরা অ্যানালাইসিস করলা। এখানে কি করবা, ওইটার নেমটা লিখে দিবা, ঠিক আছে, যে কোনটার অ্যানালাইসিস তোমরা করলা। এরপর বাকি সব কিছু সেম থাকবে। ইন্ট্রোডাকশন দিবা, এটার মধ্যে লেখা আরও কমে যাবে। ইন্ট্রোডাকশন দিবা, অবজেক্টস দিবা, ম্যাটেরিয়াল অ্যান্ড মেথড চাইলে দিতে পারো, আর হচ্ছে ডিজাইনটা দিবা। ডিজাইনে কি থাকবে, উইভ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান। ও আজকে সব জমা দিয়ে যাওয়া নিচে ওকে আসতে বলো, ল্যাব করবে না। এরপর হচ্ছে স্যাম্পল অ্যাটাচমেন্ট। মানে এই ল্যাব রিপোর্টে লেখা আরও কম। তোমার ইন্ট্রোডাকশন থাকবে, অবজেক্টস থাকবে, ম্যাটেরিয়াল। আমাকে কি ক্লাস? আমার তো নাই। কার কার ক্লাস? আজকে স্যারকে বললো, হয়তো বা স্যার একটা রিভিউ ক্লাস নিতে পারে। বললো, স্যারকে বললো, আমি কি বলবো, আমার ক্লাস থাকলে আমি বাদ দিয়ে দিতাম। সকালের দিকের ক্লাসগুলো হবে। তাহলে স্যারকে বলে দেখো যে স্যার এক্সাম তো চলে আসছে আমাদের, স্যাটারডে থেকে এক্সাম, আমরা একটু প্রিপারেশন নিব। এখানেও তো আর পিএলটিএল নাই, নর্মালি দেয় না। তো হচ্ছে স্যার কালকের ক্লাসটা কি বা আজকে একটু রিভিউ করে দেওয়া যায় নাকি। স্যার যদি কারো কোনো প্রবলেম থাকে সে হয়তো বা চাইলে আসতে পারে। আর নর্মালি তো আসলে তোমরা এখনো পড়াশোনা শুরুই করো না, প্রবলেম আসবে কোত্থেকে? প্রবলেম আসে পরীক্ষার আগের দিন রাতে। আমি তো স্টেজ পার করে আসছি না। হ্যাঁ ছিলাম, মিডিয়াম লেভেলে ছিলাম আর কি, কিন্তু অ্যাটলিস্ট এরকম আতেল ছিলাম না। মানে রেজাল্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ, বাট এরকম আতেল ছিলাম না যে আজকে ক্লাস করে গিয়ে আজকেই বাসায় যাই পড়তাম, এরকম না। বাট ক্লাসে অ্যাটেন্টিভ ছিলাম, ক্লাস করতাম আর পরীক্ষার আগে পড়তাম। মানে ক্লাস যদি বুঝতাম আর ক্লাস লেকচার নোট আমার থাকতো, আমার আর কিছু লাগতো না। এরপর পরীক্ষার আগের রাতে করলেই বুঝতাম। হ্যাঁ করছি, সেটা হচ্ছে আমরা প্লেনের উপর করছি, মানে হচ্ছে যে 1 আপ 1 ডাউনের করছি, কিন্তু ডেরিভেটিভসের তো করি নাই। ডেরিভেটিভস কোনটা, মানে ওই যে 1 আপ 1 ডাউনের মডিফাইড ভার্সনটাই আর কি। কিছু ফ্যাব্রিক নিয়ে আসছি, এর মধ্যে কোনটা ডেরিভেটিভস আমি নিজেও জানি না, আমি এখন দিব। কি কি ইউজ করতেছো এটা অ্যানালাইসিস করতে? কাউন্টিং গ্লাস, ছবি আঁকতে হবে না। কাউন্টিং গ্লাস, স্যাম্পল, এরপর হচ্ছে গ্রাফ পেপার। হ্যাঁ হ্যাঁ, আর মেথডটা হচ্ছে কিভাবে অ্যানালাইসিস করছো সেটা, হ্যাঁ সব এগুলো এখন লিখে দিই। আর মেথডটা হচ্ছে চাইলে 2-3 লাইনে লিখে দিতে পারো, না লিখলেও সমস্যা নাই, লিখো না, কারণ এটা হচ্ছে মানে আসলে ল্যাবে তো এইভাবে আমি করতে দিব না। ল্যাব রিপোর্টটা হচ্ছে জাস্ট একটা মানে প্রুফ যে তুমি এই ল্যাবটা করছো, কি করছো, এটা রিপোর্ট আকারে জমা দেওয়া। সো ল্যাব রিপোর্ট কখনোই আমি 10-12 পেজের দেই না। আমার কোর্সে ল্যাব রিপোর্ট থাকেই 2-3 পেজ, বাট যেটা থাকবে এটা ভালো মতো করতে হবে। আর যেহেতু এটা স্ট্রাকচার বেস, সো তোমার অত প্যারা নাই।
এরপরে আমরা তো অ্যানালাইসিস করব এখন ক্লাসে, আর তোমরা যেটা করবা ডিজাইনটা দিবা, যে ফ্যাব্রিকটা অ্যানালাইসিস করতেছো এটার উইভ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান আর লিফটিং প্ল্যান দিবা। আর যারা যারা অ্যানালাইসিস করবা ওই যে স্যাম্পলটা নিয়ে যাবো ওটা অ্যাটাচ করে দিবা আর কনক্লুশন শেষ। হ্যাঁ, গ্লাস একটা একটা করে যার যার কাছে দিয়ে দাও। হ্যাঁ করে ফেলো। একটা গ্লাস মনে হয় একটু খোলা আছে, ওইটা বাদে বাকিগুলো ইয়ে করো। ওটা আমাকে দিয়ে দিও, সমস্যা নেই। ও আচ্ছা, আবার আদেল আসতেছে তো। আর প্লেন উইভ অ্যানালাইসিস করো নাই কে কে? হ্যাঁ তোমরা সবাই করছো? ইয়ে নিফাত, তারপরে হচ্ছে লিজা, প্লেন উইভ অ্যানালাইসিস করছো? হ্যাঁ করছিলাম। আর এই দুইটা হচ্ছে ইয়ের জন্য, রোহান আর সুন্নতের জন্য। এটা আমার ক্লাস শেষে, মানে আমি এখন যেটা অ্যানালাইসিস করাবো সেটা করার পরে এই দুইটা তোমরা আলাদাভাবে করে নেবা, ঠিক আছে? এটা করলে বুঝতে পারবা প্লেন উইভ জিনিসটা কি, বা আসলে যে ডিজাইনগুলো আমরা করতেছি এটা কিভাবে করে। দরকার হলে যে ওরা আছে ওদের কাছ থেকে একটু হেল্প নিও। হ্যাঁ এটা হচ্ছে, এটা ঘুরায় না, এটা মনে হয় যে ইয়ে টাইট আর লুজ করা যায় ওটা। আর ওই যে ও আচ্ছা, ওইটা হচ্ছে তোমার ইয়ে মানে ইয়ার্ন কাউন্টের জন্য। ডিপেন্ড করে, এই অ্যানালাইসিসটা এত কিছু আমাদের লাগে না, আমরা জাস্ট ডিরেক্ট ওই প্যারামিটার ওয়াইজ করে, ওই স্কয়ার ওয়াইজ করি। কোনটাতে ছিল? এটাতে মনে হয়েছিল। জানি না এটা কি ফেব্রিক। হ্যাঁ কেটে দিয়ে দিচ্ছি, অ্যানালাইসিস করতে থাকো। 5টা করলেই হবে তো না? কিছুটা আনতে ভুলে গেছি। বাঁকা হয়ে গেল। এটা ইয়ে করো, হ্যাঁ সবাইকে একটা একটা করে দিয়ে দাও। সবাই হচ্ছে এটা নাই, ওই আদাল যদি আসে, সবাই হচ্ছে একটা একটা করে ফ্যাব্রিক নাও। ফার্স্টে তোমার কাজ হচ্ছে কি ফ্যাব্রিকটাকে ফ্রি করা। ফ্রি করা বলতে কি,
এই যে সাইডের ইয়ার্নগুলো যাতে তোমার ধরে টান দিলেই এই যে এভাবে বের হয়ে আসে। ঠিক আছে, কারো যদি কেচি লাগে বললো, এখানে একটা ছোট আছে, ওইটা নিয়ে হেল্প নিতে পারবা। দুই পাশ একদম ফ্রি করে ফেলতে হবে, যে কোনো দুই পাশ অথবা এক পাশ করলেও হয়। কাটতে একটু বাঁকা হয়ে গেছে তো, হ্যাঁ যদি ফ্রি থাকে তো ভালো, আর নাহলে একটু ফ্রি করে নাও। মানে একটু ধরে সুতাগুলো টান দিলেই ফ্রি হয়ে যায়। আর যদি কারোটা একটু আঁকা বাঁকা থাকে, কেচি চাইলে নিতে পারো। একদম লাস্টের ইয়ার্নটা থেকে শুরু করবা। হ্যাঁ, মানে আগে হচ্ছে খাতায় ছক করে নিবা, পরপর অ্যাটলিস্ট 5টা কি 6টা ইয়ার্ন বের করবা। 6টা ইয়ার্নের ডিজাইন আমি দেখতে চাই। ফ্রি করতে পারছো তোমরা? বলতে পারলাম না কি ফ্যাব্রিক, অ্যানালাইসিস করে বের করতে হবে। তোমরা অ্যানালাইসিস করো, এরপর আমি বলে দিব কি ফ্যাব্রিক। ওভেন ফ্যাব্রিক অবভিয়াসলি। হ্যাঁ, প্লেনের মধ্যে একটা কোনো একটা ডেরিভেটিভস হবে। এখন সেটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, যখন কিনা তোমরা একই সাথে 5-6টা ইয়ার্ন বের করবা, তখন তোমরাই বুঝতে পারবা। ফর্মুলা নাম্বার আর হচ্ছে রিপিট থেকে বুঝতে পারবা। ওই হিজাবের পিন বা এই ধরনের কোনো পিন থাকলে চাইলে হেল্প নিতে পারো। পরপর 6টা ইয়ার্ন বের করো এবং খাতা কলম সহ। হ্যাঁ, তুমি ধরো এখানে একটা জিনিস কি, প্রথম পয়েন্টটা ধরো তুমি যখন ফ্যাব্রিকটা অ্যানালাইসিস করবা, ফার্স্ট যে ঘরটা এখানে ধরবা, পরের ইয়ার্নে কিন্তু সেম ঘরটাই ধরতে হবে, আদারওয়াইজ কিন্তু অল্টারনেটিভটা চেঞ্জ হয়ে যাবে। অ্যানালাইসিস করো, এইভাবে খালি চোখে কীভাবে দেখবো? এটা কিন্তু প্লেস করা হয় না, এটা এভাবে প্লেস করতে হয়। যে এটা যেইভাবে প্লেস করতে হয়, দাগটা নিচে থাকবে আর এটা উপরে থাকবে। বেটার হয় হচ্ছে খাতা সরায়, হ্যাঁ কালো জায়গায় নিলে দেখতে পারবা। না আর না ছুটাইলেও হবে। এখন তোমার কাজটা কি? এখানে দেখবো, এটা দেখো ম্যাম। ওয়ার্প ইয়ার্ন বরাবর দেখো, এটা তো উল্টা হয়ে গেল। দেখতে পারো, ধরো হচ্ছে এইভাবে। হ্যাঁ, তোমার কাছে কোনো পিন বা কিছু নাই, পিন থাকলে একদম ওয়ার্প ইয়ার্নের ফার্স্ট পয়েন্টটা কিন্তু দেখবা। এই জন্য বেটার হচ্ছে এখানে আরেকটু খুললে। পিন দিয়ে এই পাশের ইয়ার্নটাকে একটুখানি আলাদা করবা, করে এখানে ইয়ার্নটা কোন পয়েন্টে আছে সেটা দেখবা। এরপর এইভাবে ধরো 3-4টা গেলা, এরপর এই ইয়ার্নটা খুলে ফেলে দিবা। যেটা দেখছো সেটা তুমি আপনি একটা করে দেখুন, তারপর আমি পরে ওই সেট করতেছি। ধরো এই যে এই ইয়ার্নটাকে তুমি একটু আস্তে করে একটু সামনের দিকে আনবা, এটা আরো ফুল করলে আরো বেটার হয়। ইয়ার্নগুলোর কাউন্ট কম তো। দুই কালারের ইয়ার্ন হলে বেশি ভালো হয়। ধরো একদম এই পাশের ইয়ার্নটাকে তুমি একটু কী করলা, একটু বাম দিকে নিয়ে আসলে, ঠিক আছে? এখন কি ইয়ার্নটা একটু লুজ হইলো না? এখানে কিন্তু কয়েকটা ইয়ার্ন চলে আসছে। এখন এটাকে তুমি এটার ভিতর দিয়ে দেখো, দেখতেছো কিছু? কাছে গিয়ে এক চোখ বন্ধ করে দেখো।
আচ্ছা কোনটা উপর থেকে যাচ্ছে কোনটা নিচ থেকে হ্যাঁ যাচ্ছে হ্যাঁ এটা হ্যাঁ দেখবো? একদম ধরো এই পাশের একদম বাম দিকের যে ইয়ার্নটা আছে এটা তো নিচে আছে। হ্যাঁ এটা নিচে আছে, তার মানে তুমি খাতায় লিখবা ডাউন। ডাউন, ও আচ্ছা। এর পরের পয়েন্টটা কি উপরে আছে উপরে না আছে। নিচে আছে? উপরে থাকলে লিখবা আপ। Up। এর পরেরটা কি কিসে কিন্তু আছে ম্যাম সেটা এটা তো লিখবা। দুইটা করে। হ্যাঁ দুইটা থাকলে দুইটাই আঁকবা, সেটাই তো তোমাদেরকে আমি অ্যানালাইসিস করতে না দিচ্ছি। ম্যাম এই যে এটা তো ওয়ার্প আর এটা ওয়েভটার ইয়ার্ন না? না লম্বাটা হচ্ছে ওয়ার্প। ওয়ার্প, তাহলে ওয়ার্পের ইয়ার্ন তো দুইটা একসাথে। দুইটার সাথে, কারণ আমি সরাইতে যাই দুইটা চলে আসছে, তাহলে হ্যাঁ। তুমি পরপর দুইটা ইয়ার্ন এঁকে ফেলবা। আচ্ছা পরপর, আচ্ছা পরপর দুইটা ডাউন, এটা ডাউন এটা ডাউন। যদি এরকম থাকে হ্যাঁ, এভাবে এটা তো আঁকবা। আসছে না। হ্যাঁ তারপর তাহলে এই দুইটা হয়ে গেলে কি করবে, এই দুইটা খুলে ফেলে দিবা। ফেলে দিয়ে আবার পাশ থেকে আবার দুইটা নিয়ে আসলা বা একটা নিয়ে আসলা। নর্মালি একটা একটা করে করা বেটার, ঠিক আছে? আর ম্যাম ওই পাশের যে ওয়েভটার ইয়ার্ন তো তিনটা করে। যা বুঝতেছো সেটাই অ্যানালাইসিস করো। তিনটা করে হলে কি কি করে দিব ম্যাম? মানে ওয়েভটার ইয়ার্ন তুমি ওয়ার্প ইয়ার্নটাকে শুধু দেখবা, ওয়েভ ইয়ার্ন দেখবা না। শুধু ওয়ার্পেরটা হ্যাঁ দেখব। শুধু ওয়ার্পেরটা। ধরো তাহলে তো- এখানের ওয়ার্পের ইয়ার্নটা প্রথম পজিশনটা কি ডাউন, ডাউন। এরপরে কি আমি তো জানি না, ধরো আমি ধরে নিলাম যে ডাউন আপ ডাউন ডাউন হ্যাঁ, আপ হ্যাঁ, ডাউন, এভাবেই আছে, এভাবে কিন্তু আছে। একটা শেষ পরেরটাও করে same। পরেরটা যদি সেম থাকে সেম ভাবে আঁকবা। ও, আচ্ছা, হ্যাঁ easy তো। হ্যাঁ এভাবে তুমি খাতা একটা নাও, হ্যাঁ। খাতায় আগে 6টা ঘর করো, 6টা বা 7টা, কয়েকটা করলেই বের হয়ে যাবে। এটা তো হলো গিয়ে আছে ওয়ান বাই ওয়ান। ইয়েটা ফ্রি করে নিও কাপড়টা, ম্যাম চোখ নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝতেছি না দিচ্ছ। ফ্রি করতে হবে আরো। হ্যাঁ এই যে আমাদের হলো কি পরপর সেম আছে, যে দুইটা আছে। হ্যাঁ এটা আমরা কিভাবে লিখবো? সেমই লিখবা। 3/4 লিখে এটা কিভাবে লিখবো? ফর্মুলা নাম্বারটা এখন আসবে না, পরে আসবে। তুমি আগে উইভ প্ল্যানটা করো। হ্যাঁ কারণ এটার ফর্মুলা নাম্বার কত আমি কিন্তু এখনো জানি না, সেটা অ্যানালাইসিস করতে হবে। এখানে ওয়ার্প কোনটা ওয়েভ কোনটা কাঞ্চি বলতে পারবা? এইটার ফর্মুলা নাম্বার তো আমি এখান থেকে দেখেই বুঝতেছি। এই তো ওয়েভড আর এই লম্বাটা ওয়ার্প না? হ্যাঁ এটার ফর্মুলা নাম্বারটা তো ইজি, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে। বুঝছি ম্যাম, বুঝতেছি। যেখানে সুতার ঘনত্ব বেশি ওইটা ওয়ার্প। এখন দেখো এখানে রেখে এটা কিন্তু ওয়েভ, এটা কিন্তু ওয়ার্প। হ্যাঁ ঠিক আছে, এখন এটা এখানে রাখো একদম। আমি কিন্তু প্রথমে বলছি যে যেই সুতাটা তুমি অ্যানালাইসিস করবে এই সুতাটাকে ফার্স্টে কি করবা, একটুখানি ফাঁকা করবো। একটুখানি ফাঁকা করে নিয়ে আসবা, তাহলে তো একদম ক্লিয়ার বোঝা যাবে। হ্যাঁ ঠিক আছে, একদম একটার সাথে একটা লাগানো। একটার সাথে হ্যাঁ খুব কমপ্লেক্স। তাহলে এখানে পরপর 2-3টা ইয়ার্নের সেম ডিজাইন আছে, বের করো আস্তে আস্তে করে। ধরো একটা ইয়ার্ন একদম প্রথম ইয়ার্নের এই পয়েন্টটা কি দেখো, এটা ম্যাম তিনটা মনে হয় উপরে। হ্যাঁ তার মানে 3 আপ। 3 আপ। এরপরে চারটা, 1 2 3 4 এই এক একজনের এক একটা হইতে পারে, ব্যাপার না। ঠিক আছে, কারণ ও যেটাতে শুরু করছে এটার মধ্যে 3 আপও হইতে পারে, কারণ নিচের ইয়ানটা হয়তো বা খুলে ফেলছি। হ্যাঁ সেই জন্য সবারটা সেম হবে না। সবাই করো, একটা ফর্মুলা নাম্বার চলে আসবে, বুঝছো? ধরো একটা ইয়ার্ন করলা, কিছু দূর করে ওটা খুলে ফেলে দিলা, এরপরে আবার আরেকটা ইয়ার্ন করলা, 3 আপ ডাউন। ম্যাম বুঝবো কেমনে যে এখানে নিচে দিয়ে গেল। হ্যাঁ ওই ওয়ার্পের ইয়ার্নটাই যখন নিচে থাকবে সেটাই তো ডাউন। এই যে হ্যাঁ 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 এভাবে একটা ইয়ার্নকে একটু আলাদা করে নিয়ে আসবা, তাহলে ক্লিয়ারলি বোঝা যায়। ম্যাম কি বলছেন ওয়ার্প? এখানে ওয়ার্প কোনটা ওয়েভ? যেটার মধ্যে ঘনত্ব বেশি সেটা ওয়ার্প। আর একটু ফ্রি করতে হবে তোমারটা। উপর থেকেও খুলে এই পাশ থেকে আবার নিচ সাইডেও খুলে। হ্যাঁ দুই পাশ থেকেই খুলো, যত ফ্রি করবা তত ভালো। দুই তিনটা সুতা বের করলে তুমি টেকনিক বুঝে গেলে তোমার আর অ্যানালাইসিস করতে পারো, তখন ফর্মুলা নাম্বার দিয়ে ডিজাইন বসায় দিতে পারবা। এটার মধ্যে অনেক চূড়ামি বুদ্ধি আছে, বুঝছো? এটা হচ্ছে ওয়েভড, হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়ার্প। তাহলে এটাকে তুমি এরকম লম্বা লম্বা অবস্থায় রাখো। এবার হ্যাঁ কি পাইছো ফার্স্টের ইয়ার্ন? না আচ্ছা এই যে দেখেন, আপনি এখানে একটু দেখবেন প্লিজ, দেখেন। আচ্ছা আমি কি এটা উল্টো ধরছি ম্যাম? না এখন ঠিক আছে। ম্যাম দেখেন এখানে হলো গিয়ে আমাদের হলো ওয়ার্পের ইয়ার্নটা যাচ্ছে দুইটার উপর থেকে, হ্যাঁ, আবার দুইটার নিচ থেকে যাচ্ছে না, আবার একটার নিচ থেকে যাচ্ছে, দুইটার উপর থেকে যাচ্ছে। আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাকে, দেখেন এখান থেকে যাচ্ছে, আবার এটার হলো গিয়ে এটার উপর থেকে যাচ্ছে। যেটা উপর দিয়ে যাচ্ছে এটাকে ক্রস দাও, যেটা নিচে দিয়ে যাচ্ছে এটা ডাউন দাও, তাহলে বুঝবো। কিন্তু এখানে দুইটা ওয়েভটেরিয়ানের উপর থেকে যাচ্ছে, আর পরে আবার একটা ওয়েভটেরিয়ানের নিচ থেকে হ্যাঁ যাচ্ছে। ওয়েস্টেরিয়ানের উপর দিয়েই তো যাবে। সেটা তো বুঝছি না, তাহলে কিভাবে লিখবো ডিজাইনটা আমি বলি যে আমরা ধরো আমি বলি শোনো, এখানে ওয়ার্পেরিয়ান অনেকগুলো আছে, ওয়েস্টেরিয়ান অনেকগুলো আছে। এখন কয়টা ওয়েভটের নিচে দিয়ে উপর দিয়ে যাচ্ছে এটা না দেখে তুমি জাস্ট ওয়ার্পেরিয়ানটা দেখবা। ধরো এই যে এটা দেখবা 1 নাম্বার,
এখন ওকে দেখবা যে ও উপরে আছে নাকি নিচে আছে, মানে ওয়েফটের উপরে নাকি নিচে। আমি বুঝছি, কিন্তু যদি তুমি বলতেছো পরপর দুইটা ওয়েফট গেছে, ওয়েফটের কথা নিয়ে মাথাতেই আনবা। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে তোমার প্যাচ লেগে যাবে। এই যে আমি যেটা বললাম ওয়ার্পিয়ানটা দেখবা যে ওয়েফটিয়ানের উপরে নাকি নিচে, এইভাবে সেটা যদি 10টার প্রত্যেকটা উপর থেকেও যায় তাও না পারে না, তার মানে একটা ঘরেই হবে, একটা ঘরে মানে 10টা ঘরে হবে না। না ও আচ্ছা, বুঝবো। ধরো এখানে ধরো এটা ওয়েফটেরিয়ান, এটা ওয়েফটেরিয়ান, এখন এই ওয়ার্পিয়ানটাকে তুমি এখানেও দেখতে পাচ্ছ, এখানেও দেখতে পাচ্ছ, তার মানে কি 2 আপ। ও আচ্ছা, এরপরে ধরো আবার দেখতে পাচ্ছ না, তার মানে কি ডাউন। আচ্ছা, যতবার দেখতে পাচ্ছি ওটা শুধু লিখবো, কয়টার উপর থেকে যেটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু আপ, মানে ধরো এই যে এই পজিশনটা কয়টার উপর থেকে গেল এটা কোনো প্যারা না। না না ওকে, ওটা হচ্ছে পরবর্তী ইয়ার্নগুলোতে চলে আসবে। নিয়ে নে। ঠিক আছে, ফ্যাব্রিক মনে হয় ওখানে কাটা রাখছিলাম, এটার ইয়েতে একটু প্রবলেম আছে। তুমি আর ইয়ে একসাথে করো, এটাতে একটু প্রবলেম আছে তো, এটা পড়ে যায়। ওই যে ইয়েরটা দিয়ে করো, রোহানেরটা দিয়ে করো। তোমরাও করো, আমিও করি, দেখি কি আসে। যা গেলে যাবে মানে পাশাপাশি 6টা 7টা বা 10টা ইয়ার্ন করো, তাহলে ডিজাইনটা চলে আসবে। হোক আপ দিয়ে শুরু না, তোমার ওখানে কি আসতেছে ওইটার দিকে নোটিস করার দরকার নেই, তুমি আগে যা বুঝতেছো। সকালে যেটা করলাম, সকালে এটা তো টুইল ছিল, এটা প্লেন। আপনি তো অনেকগুলো ক্লাস করেন নাই ম্যাম, এই জন্য গুলাই ফেলছেন। আমাদের প্লেনের মধ্যে রিব আছে, ম্যাট আছে, যে ওরা যে ডিজাইনটা করতেছে একটা চলে আসবে, সমস্যা নাই। তুমি এখন মাথা থেকে প্লেন টুইল বাদ দিয়ে দাও, তুমি যা পাচ্ছ অ্যানালাইসিস করে সেটা খাতায় লিখো। সবাই ইন্ডিভিজুয়ালি করো, সবারটার সাথে সবারটা মিলবে না, কারণ এক একজন হয়তো বা এক এক দিক থেকে সুতা খুলে ফেলছো, আপ ডাউনের ইস্যুটা আলাদা হবে। ঠিক আছে, তোমরা দুইজন একটু আলাদা আলাদা করো, কারণ এটাতে একটু প্রবলেম আছে। নিজে নিজে ট্রাই করো। ওখানে মনে হয় একটা নিডেল ছিল বা কিছু। তোমার নিজেরটা দিয়ে দেখো, আমরা বুঝতে পারবা, কারণ কাউন্টিং ক্লাস তোমার এখানে দেখা যায় না। আমাকে একটা কিনতে হবে না, মেজে ও তুমি করো, মানে এক্সট্রা থাকলে তো জি না, আমার দুইটা আছে, আমি একটু করে দেখলাম আসলে ডিজাইনটা কি। এটার ভিতরে আমি যা দেখলাম দিলাম না, তো প্রবলেম না, ঠিক আছে। ওকে, আপনি এটা ডাইং সেট আচ্ছা, কয়টা ডাউন পাইছো নিফাত? না, সবই তো ডাউন ডাউন না। হ্যাঁ, আমি পাইছি 3টা, একটা ডাউন, 3টা এর উপরে 2টা, তারপরে আবার হচ্ছে
আমি কিন্তু অলরেডি দেখি আমি কিন্তু স্ট্রাকচার বুঝে গেছি। হ্যাঁ আমারটা চলে আসছে, তোমারটা হচ্ছে আমার এরকম এটা এরকম তিনটা আপ একটা ডাউন আছে, তিনটা আপ একটা ডাউন আছে, একটা ডাউন আছে কিন্তু ম্যাম এটা না ইয়ার মতো তারপরে নিচে থেকে একটা আছে আপ ডাউন একটা আছে হ্যাঁ একটা 1 2 3 নাম্বারটা তারপরে একটা বলতে 1 আর 2 এর মধ্যে সেম এই চলে আসছে ইয়েস এই হচ্ছে ইয়ার মতো কিছুটা এমনে এক্স এক্সিস বলবো এই বাবা এই তো শুরু না তো লাগে হ্যাঁ হ্যাঁ কোন ডিজাইনটা জানি করলি কি নাম জানি ও তো ভাই স্টিচ হ্যাঁ হ্যাঁ এটা এটা হবে এটা ফেস ম্যাম এটা কি স্টিচ বেবিসে বড় ছোট বলছি এখন কেন বুঝতে পারবা যে ওয়ার্ড এরিয়াটা কয়টা সুতার উপর দিয়ে যাচ্ছে নিচে দিয়ে যাচ্ছে এই 5 বাই এখন বুঝে যাচ্ছে আগে তুমি এটা ঠিক নাম্বার কত ডাউন শুধু ডাউন দেয় হ্যাঁ 1 2 3 টা উপর দিয়ে আরেকটা কি রাখবো নাকি বাদ দিই 7 এরকম দোস্ত এটা একটু রিপিট নাম্বার এখন এটা দিয়ে ভালো করে 7/5 ম্যাম এটা রিপিট নাম্বার আসছে 7/5 মানে ম্যাম এটা রিপিট হবে হ্যাঁ একটাকে আবার 1 আপ ডাউন হ্যাঁ ম্যাম আপ ডাউন ভিতরে একটা আছে এটা কিছুটা ম্যাম স্টিচ ম্যাটের মতো আপ ডাউন তাহলে পর কয়েকটা ইয়ান করো এটা স্টিচ ম্যাট করতে পারে এটা স্টিচ ম্যাট ডাউন এটা রিপিট নাম্বার আসবে 7/5 আপ আচ্ছা দেরি করি আর এটা ফর্মুলা কি হবে দোস্ত এটা বুঝতে পারো আপ দোস্ত ফর্মুলাটা অনেক কঠিন হবে আপ ডাউন এটা স্পেশাল ফ্যাব্রিকও হতে পারে স্পেশাল ম্যাম এটা আপ কিছুটা স্টিচের মতো কিন্তু স্টিচ না আমি একটা পাইছি 3 আপ 1 ডাউন ম্যাম এটা প্রথমটা প্রথমটা যাবে 3 আপ 1 ডাউন 3 আপ 1 ডাউন 7 নাম্বারটা 2 নাম্বারটাও সেম যাবে 3 নাম্বারটা গিয়ে 1 আপ 1 ডাউন মানে 1 ডাউন 1 ডাউন 1 আপ 1 ডাউন এরপরটা আপ দেই এরপরটা সাথে পড়া 4 5 আর 8 কমপ্লিট আচ্ছা করো সবাই হয়ে যাবে ম্যাম ভাগো হয়ে যাবে ভাগো ফার্স্টটা ডাউন ডাউন না দোস্ত এটা রিপিট নাম্বার আসবে 3/5 আপ 4 চুপ থাক ডাউন সরি ফার্স্টটা আমি পড়াস এবং পর দুইটাই আর হচ্ছে 3 আই আর 1 না উল্টা উপরে একটা পড়তে দিই আচ্ছা তার আগে কোয়া দাও বাম থেকে ডাইনে লিখছি কেমনে লিখছি আপ না ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এবার নিচের থেকে যদি উপরে ধরি আপ ডাউন এর উপরে যাও ইকুয়েশন মিলে ফেলছি বানানো একটা ফ্যাব্রিক করা এমনে উপরে মিল লাগে বাম থেকে ডাইনে আগে নিচে থেকে হচ্ছে আমরা ওকে কম সরাইছি এজন্য নিচে থেকে না প্রবলেম বাম থেকে ডাইনে ডাউন আপ ডাউন ভাই এরপরে তো হচ্ছে একটা আপ দুইটা ডাউন দুইটা ডাউন হবে একটা ডাউন দুইটা ডাউন দেখো করে ম্যাম অনেক উঠাইয়া দেখছেন একটা আপ একটা ডাউন একটা কয় নাম্বার ইয়ার আগে ডাউন মানে আগে ডাউন সরি প্রথমটা ডাউন পরেরটা আপ কি বলে ওই যে নিচে দুটো হ্যাঁ ডাউন আপ ডাউন আপ ডাউন এর ডাউন না আপ ডাউন আমি জানি না আমি ডাউন পাগল হয়ে যাচ্ছি এই যে এটা হলো রিপারেশনের ম্যাম 3 নাম্বার শুকাই গিয়ে সমস্যা আছে ডাউন আপ ডাউন আপ এই যেখানে আবার দুইটা আমি কি আরেকটা ল্যাম্প দিয়ে লাইছি অবভিয়াসলি এই যে এটা কি ডবল আপ ডাউন না নিচে ডাউন এরপর এই সেকেন্ডের বাম দিকে এটা হচ্ছে ওয়ার্ড এরিয়া তাহলে ঠিক আছে এটা হচ্ছে ডাউন আপ এটা হচ্ছে আপ আপ ডাউন সেম এটা ডাউন ছিল না আর কি নেই আপ ডাউন দিবি না ডাউন আপ ডাউন আপ যাবে তাহলে ডাউন আপ ডাউন
এভাবে আর কয়েকটা ইয়াং বের করতে দেখ দুইটা গাউন দিয়ে আসছে না দোস্ত আমি বাইরে লেখি দোস্ত রিপিট এসে করছে দোস্ত এই যে আমার ফর্মুলা এসে করেছি ফর্মুলাটা কি হবে সম্পূর্ণ করা একদম এটা তো খুব জটিল ফর্মুলা দোস্ত এটা শুধু কোণার দিক দিয়ে কোণা চেঞ্জ মাঝখানে একটু একটা পড়ছি একটা পড়ছি এই জিনিসটাই রিপিট হচ্ছে এই জিনিসটাই রিপিট হচ্ছে দেখছস দেখছস আমি বাইরে লেখি তো আমি ম্যাম আমি ফেব্রিক মেজর আর একটা অ্যাকশন দেওয়া মনে মনে এবার ডিপ্লোমাতে অনেকে ফ্যাব্রিক ম্যানেজ ম্যাম আমি ফেব্রিকই নিব মেজর ম্যাম এটা আবার যেটা সেবা চাই হ্যাঁ বলো জাস্ট আ সাজেশন হ্যাঁ ম্যাম আমরা যদি ঢাকায় না থাকি ঢাকার বাইরে থাকি তাহলে সেই ক্ষেত্রে কি ম্যাম এই যে ক্লাস তারপরে সব কিছু কন্টিনিউ করা পসিবল এই ফ্যাসিলিটি কি আছে আমি জিজ্ঞেস করব কিভাবে আমি না জিজ্ঞেস করব ঢাকায় থাকলাম না হ্যাঁ অনলাইনে আমি জিজ্ঞেস করব ক্লাস অনলাইনে ইউটিউবে আমি আর জিজ্ঞেস ওরা করব আছে, একটা কথা 11 ব্যাচ 10 ব্যাচের জন্য তো এই সুবিধা আছে বাট আমার কাছে মনে হয় এটা একদমই ফ্রুটফুল না কারণ আমি কালকে যে ক্লাসটা নিচ্ছি সেটা আপলোড হবে 10 দিন পর না ম্যাম সেই ক্ষেত্রে এই রিস্ক তো নিব না যে আমি ইউটিউবের আসে বসে থাকবো সেই ক্ষেত্রে ম্যাম এই যে ওর ফোন আছে ম্যাম আমরা ভিডিও কলে দেখে ফেলবো অনলাইনে তোমাকে তাহলে অনলাইনে সার্টিফিকেট পাঠিয়ে দেবো সার্টিফিকেট নেওয়ার সময় আসতে পারবো না আমি পার্সোনালি সাজেস্ট করি না খুব বেশি ক্রাইসিস সিচুয়েশন না হলে যেমন ক্রাইসিস সিচুয়েশন কোভিড বা হচ্ছে ইলেকশন কি ক্রাইসিস ভাই ম্যাম ওর জামাই বিদেশ ওই বিদেশ চলে যাবা তুমি ম্যারিড ম্যাম 6 মাস পরে যাই আচ্ছা 6 মাস করো না না সেই ক্ষেত্রে ম্যাম যাই না রাখতেছি পরে ভাই এখানে মাস থেকে ছাইরা তো যাওয়ার সময় আমি জানি জানি না এখানের সিস্টেমটা আমি জানি না না আমাদের আগের ব্যাচে পড়ছে এটা আমি জানি তোমাদের তো 11 ব্যাচে ভাই অনলাইনে পরীক্ষা আছে আর কি বলবো কিন্তু শিক্ষা পাবা না অনলাইনে আমার কাছে ইয়ে লাগে দোস্ত তুই আর ভাই তুমি অস্ট্রেলিয়া গেলে আর এখানে কোর্স করে কি করবা তুমি তো ভাই তাহলে তোমার লাইফস্টাইল না এটা তো ব্যাচেলর পয়েন্টে এখানে কি করছিস ইউ গো অস্ট্রেলিয়া না আমি ব্যাচেলর পয়েন্ট দেখতাম তো অনেক আমার বিদেশ থেকে বাংলাদেশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে আসছিল তো ওইটা আমেরিকা মেকআপ কোর্স ব্যাচেলর পয়েন্ট দেখো যে কাবিলা হ্যান্ডেন আমেরিকা থেকে বাংলাদেশে আর পরপর কয়েকটা শুট করে এখানে কিছু টুইস্ট আছে হ্যাঁ আমি যেটা বললাম যেটা ভুলে গেছি 3 আপ 1 ডাউন পাইছি এরপর একটাতে 1 আপ 1 ডাউন পাইছি হ্যাঁ ওটা 1 আপ 1 ডাউন ছিল সুতাগুলো একদম বেশি হ্যাঁ ডাউন 1 কারণ সুতাগুলো বেশি কম্পেয়ার তো একটু আলাদা আলাদা করে দেখো আমি রেগুলার 1 আছে আমি একটা ভুল করছি এটা করছো হ্যাঁ তোমাদের ফার্স্ট ইয়ারটা দিয়ে এটা করেছো আর এটা যে ডাউন আপ মানে একটা আর একটা রুমালের ইয়ে ছিল ওটা করো আর এটা হচ্ছে একটু কঠিনটা আর কি আচ্ছা যেটা দিলাম এটা হচ্ছে ডেরিভেটিভস তুমি করছো কুইক দাও ল্যাবে কিন্তু এগুলো আমি দিব চোখে দেখার মতো দিয়ে সবাই চোখে দেখতেছি তুমি কেন দেখবে চোখে না দেখলে এই কোর্স করার যোগ্যতা নাই ম্যাগনিফাইং গ্লাস নিয়ে আসো এরপরে কিন্তু আবার পরপর চারটা ইয়ার সেম আছে পাইছো কাঞ্চি আমি চারটা না এরপরে আবার হ্যাঁ চারটা ইয়ার সেম আছে দেখো দুইটা একই রকম 1 2 আর দুইটা চেঞ্জ মানে 5 6 চেঞ্জেস আচ্ছা দাঁড়াও আমি এত দূর যাই নাই তুমি অনেক ফাস্ট ঝামেলা আছে অবশ্যই আচ্ছা ব্যাপার না ফর্মুলা নাম্বার মিলাতে না পারলে এটা স্পেশাল কোন একটা ডিজাইন দিতে পারে ম্যাম এটা স্পেশালি হবে না যদি আমাদের কোনো ডেরিভেটিভস এর সাথে না যায় এই ফ্যাব্রিকটা আমি ইয়েকে দিয়ে আনাইছিলাম জি না না জিম তো এখন ইরেগুলার স্টুডেন্ট আর জিমের ক্ষেত্রে এটা নিয়ে কাজ হয় इसको देखना पड़ेगा আচ্ছা তোমরা কি পাইছো 3 আপ 1 ডাউন 3 আপ 1 ডাউন এটা দুইবার পাইছো হ্যাঁ এরপর 1 আপ 1 ডাউন পাইছো ডাউন আপ ডাউন আচ্ছা হ্যাঁ এরপর আবার 3 আপ এরপর লাইন 3 আপ 3 আপ 1 ডাউন 1 ডাউন এরপরেরটা এরপরেরটা ম্যাম সমস্যা আছে एक 15 এটা এটা তো এটা বলতে দেখি কাটি
ওকে পুরো থেকে এটা করতে এটা তো আমরা এটা দেখা পাইলাম না ঠিক আছে আজকে যেটা কইছিলি তুই সামান্য সাথে বুঝে আহারে কই পাঁচশো আমগো তো সেম হিসেবে একটা রাউন্ড দুটা একটা রাউন্ড হ্যাঁ দুটা এরপরে চারটাই আর একটা রাউন্ড দুটা একটা রাউন্ড দুটা হ্যাঁ, এগুলো মনে আমার তিনটা হচ্ছে চারটা হলো আপনি তো টান দিয়ে ধরো ইয়ানটা দোস্ত আমার এটা কি বললো দোস্ত আমার তো পরেরটা মিলতে চারটা না আপনি তো ম্যাম স্পেসিফিক বাদ দেন ম্যাম এটা বাদ দেন আপু কাপড় এক্সচেঞ্জ বুঝা যাচ্ছে না ম্যাম আমি আবার কিছু পর পর ইয়ার মোটামুটি এক সাইডে আমার উপর দিয়ে আমি দেখতে পারতেছি উপর দিয়ে যাচ্ছে বেশি তিনটা ইয়ার এই পর বেশি চারটা ইয়ার দেখতে দেব তুমি যেটা বলতেছো যে চারটা লাইন ম্যাম প্রিমিয়াম কাপড় চাই সেটা কাপড় তো যে এক এটাই প্রিমিয়াম চার এই এমন সেটা। ওটা এমন নেই এভাবে যদি আগের কথা বলো যে ইয়ার কয়টার উপর চারটা এটা তো উপর থেকে আছে তার মানে কি তো আপনি মাঝখানে তো ইয়ার এই ডাউনটা এইটাই তো ডাউন একটা আপ দুইটা ডাউন একটা আপ চোখ চলে যাবে আমার এমনি চলে শোন যাবে একবার ডাউন একবার আপ দুইটা নিচে তো উপরে টাই তো হ্যাঁ এই আরেকটা জিনিস আমরা করে একটা ডাউন তারপর দুইটা তারপর একটা ডাউন এমনি দিতে সোসকে বামতে ডানি এই বাকি করে লেখা সম্ভব দুইটা আপ এরপরে আবার একটা ডাউন এই ম্যাডাম বাক্স পারতেছি না ডাউন তিনটা কেন এটা তো সেমই দেখতেছি আমি না ম্যাম এই পর্যন্ত দিলা পরে সমস্যা আছে এখানে কোন গাবলা কি মাঝখানে একটা আপা ছিল তিনটা দিলা দুইটার পরে একটা এই প্যাটার্নটা দেখতে এরপরটা সমস্যা আছে ম্যাম এটা দেখেন খুব ভালো করে পাশাপাশি লাগাইলে এটা সমস্যা অবশ্যই আছে এই না কোনো সমস্যা নেই একদম পারফেক্ট আমি আর কোনো দেখতে পারবো না মাথা ধরে গেছে বাবা এবার উঠে যাও না নাকি এটা হবে আরে তিনটা ডাউন তিনটা বাড়ি কাছে রাখো না যাও না তুই ফেল তুই ভালো করে আগে দে তুই দেখা রোডটা না দাস তুই কি করবি আমি কোন জায়গায় ধরছিলাম আমার সব পুরো প্যান্ডেল সব বইলা যাবো গা খুব ভালো করে দেখি জিনিসটা এইভাবে দেখছো আমাদের প্যাটার্ন এইভাবে যায় প্যাটার্ন মে ঘাবলা है कुछ আমার বাড়ি তো দিবি আর অনলাইন পড়াটা পারো না ম্যাম লাইভ সাপোর্ট বাম সাইডে যে 3 আপ 1 ডাউন দিয়ে গেছে হ্যাঁ 3 আপ 1 ডাউন এর পরেটা এক ঘর মিস হচ্ছে আছে ডাউন আপ না 6 থেকে এক ঘর মিস আছে ম্যাম বাম থেকে ডানে যেটা গেছে ওটা হলো একটা Same ডাউন side একটা আপ এক একটা ঘর ডাউন মিস আছে এক ঘর কোন ঘরটা এটাই তো বুঝে পাচ্ছি না বামেরটা না বুঝাই দিতেছে না ভাই ইয়ে রে ম্যামের বলছে ম্যাম বামের থেকে এই ধরতে পারতেছিলাম না কোন কয় নাম্বার ঘর কয় নাম্বার ঘর 6 থেকে মানে হচ্ছে তুমি প্রথম দুইটা পাইছো 3 আপ 1 ডাউন 3 আপ 1 ডাউন এরপরেটা পাইছো ডাউন আপ ডাউন আপ ডাউন এরপরে 3 আপ 1 ডাউন এরপরে আবার ডাউন আপ ডাউন না না 4 আর 5 গেছে 3 আপ 1 ডাউন 6 নম্বরে গিয়ে একটা ঘর মিস গেছে কোন ঘরটা মিস গিয়ে উপরে বলতে উপরে গেছে ম্যাম আমি বলি দাঁড়ান ম্যাম এই যে 1 2 3 আর হ্যাঁ চোখ বন্ধ রাখছি আমার তো ক্লাসে এটা বাবা এই লাইনটা আমি বুঝতে পারছি কিন্তু এটা নিচেরটা আমি সেট করতে পারছি না এইটা যদি 4 নাম্বারটা যদি ফলো করেন তাহলে 4 নাম্বারটার পরে 6 থেকে গিয়ে চেঞ্জ আসছে কিন্তু এখানেও এইটাই হবে ম্যাম এইভাবে সমস্যা কেন তুমি না না কি আসছে ঠিক আছে এই জায়গাটা দেখলে এখানে একটা লাইন মিস আছে এটা বুঝতে পারতেছি এটা খুব ভালো আরো 13 ছিল যে এখানে যে চেঞ্জ আছে এটা খুব ভালো বুঝে দিতেছে তাহলে এটা তো এরকমই হওয়ার কথা সরাইলে ডাউন আপ এটা ডাউন আপ যায় নাই এটা রিপিট হয় নাই এখানে হওয়ার কথা এটা মানে ফেন্সি ডিজাইন হ্যাঁ এরকম কিছু না হতে এটা পারে নষ্ট এটা নষ্ট যতবার একটা সরানো ততবার এটা করে আচ্ছা আগে একটা সরাই ওই দিক না দোস্ত প্লিজ হয় ঠিক আছে তো রাগিং তো আমি কই আছি কাঞ্চি 6 নাম্বার ইয়ারটা দেখো তো কি বলতেছে এখানে তো অর্ধেক সুতা ম্যাম অর্ধেক সুতা এই অর্ধেক সুতা কি তো হ্যাঁ ম্যাম তুই কোন দেশ থেকে আইছিস
এই থাম ভাই থাম ইমপ্রপার সুতা এই যে মানে ইমপ্রপার কি বস্তু এই যে ম্যাম একটু সুতা পাইছি এই যে মিলাতে পারতেছি না তোমার ভাগ্য খারাপ কইছিলাম না কাপড় খারাপ না আমি এতক্ষণ শেষ করে দাও আচ্ছা আর কয়েকটা করো এখানে কিন্তু তোমার 3 আপ যেখানে আছে কিছু দূর যাওয়ার পরে আবার 3 ডাউন ডাউন আছে এই তো ম্যাম ডাউনটাই তো ম্যাম নিচে দেখতেছি ছয়টি তো 3 এ রিপিট হইছে দেখো তারপরে লেগ একটা আপ একটা আপ একটা ডাউন একটা আপ একটা ডাউন আমার সফল তো দিয়ে দেন আর ইউ শিওর দোস্ত না কি কইতেছ না আমি তো নরমালি কথা বলি না ফুল দোস্ত ফুল কথা বলছিস মিথ্যা কথা কইতেই পারতেছিস না ব্যাপারটা এদিকে প্রত্যেকদিন না আচ্ছা এখানে কয়েকটা ঝাড় ঘর যাওয়ার পর আমাদের চেঞ্জ আসছে দেখছো শুধু গেলে এখানে চেঞ্জ হয়েছে সুতরাং কি 7 নম্বর সুতরাং না না ডাউন প্রথম দিকে তো ঠিকই ছিল তিনটা আচ্ছা তাহলে কি করতেছো সেখানে বুঝে দিতে ম্যাম কাছে তো আর কাপড় আছে একটা আইটা নিয়ে আয় হ্যাঁ তিনটা আর তুই ধরা ওকে চলো ঠিক আছে তাহলে 3 ডাউন একটা ডাউন দিব কত দূর কোথায় আচ্ছা এই যে আমার এই ইয়ারটা দেখো এই রোনা তারপরে দোষ তারপরে করো ম্যাম এটা করতে হবে এখন 3 ডাউন আইডাল আর করাবো না দাদা একটা আগের পর একটা ডাউন তাহলে তারপরে কি একটা ডাউন দাদা যেটা দিছে পুরো বলে গেছে হ্যাঁ ওটা যেমনি কাটছে আপনি অর্ধেক কাটছে এটা পর্যন্ত বলছি তুমি ইয়ে করো বেশি আপ করে নাও পরে ডাউন পরে তিনটা লাস্টে রাখো পরে ডাউন তাও কি আরেকটা কাপড় নেওয়া যায় তিনটা একটা ডাউন একটা ডাউন আবার তিনটা না উঠি মোড় গেছে তারপরে পুরোটা ডাউন হবে পুরোটা এবার পাশেরটা যা পাশেরটা সেম হবে পাশেরটাও সেম পাশেরটাও সেম এই যে আমি বললাম না এক ঘর মিস গেছে এখানে 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 কি করবে তিনটা একদম এই এক ঘরটা মিস করে আমি এখন আছি এটা আমি বলতে আসছি হ্যাঁ এক ঘরটা মিস গেছে এটা ঠিক আছে এটা ঠিক থাকবে হ্যাঁ এই যে এটা ঠিক থাকবে এরপর আবার ওই যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এটা ঠিক আসছে তারপরে যে আসবে এইভাবে আপ পরপর দুইটা ঘর আসছে এখানে প্রথমে ডাউন আসছে না 9 নাম্বারটাই আসবে প্রথমটা আপ তারপরে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ম্যাম এটা ফেন্সি হওয়ার সম্ভাবনা আছে আপ ডাউন অনেক সময় হচ্ছে বায়াররা তোমার এরকম কাপড় দিয়ে দেয় সেটা অ্যানালাইসিস করে দেন এই কাপড়টা বানাই দেয় হাই হাই ম্যাম ফ্যাশন ডিজাইনার এত কষ্ট করে যাবেন না পরে যে আবার 10 নাম্বারটা একটা একটা ডাউন 10 নাম্বারটা একটা 10 নাম্বারটা আর বাবা একটা তুই ওটা লিখছিস না এটা এটা ডাউন আপ ডাউন আপ ডাউন আপ এটাও কি ডাউন আপ হবে এটা তো ডাউন আপ হওয়ার কথা ডাউন আপ ডাউন আপ সমস্যা নেই দোস্ত এখন মিলছে তারপরে একটা ডাউন তিনটা তিনটা তারপর আবার হচ্ছে কি একটা আবার একটা ডাউন একটা আবার একটা ডাউন তারপরে আবার একটা ডাউন হবে কেন এটা এই যে একটা লিখবা এই যে এটা এই 10 ও ওইটা থেকে এটা রিপিট হবে হ্যাঁ এরপর হচ্ছে কি তার মানে ডিজাইনটা কি আসলো 3 আপ 1 ডাউন দিয়ে দুইটা করো এরপর ডাউন আপ ডাউন এরপর আবার হচ্ছে 3 আপ
এখন 3 আপ 3 ডাউন একটা রাউন্ড এই না 12 নম্বরটা গিয়ে আবার ফ্রি এটা না এটা ডাউন আপ তুই লেটতে তুই দেরি করতেছিস কি তো তারা বুঝছে লই না একটা রিপিট এখানে আছে হ্যাঁ এরপর হচ্ছে আবার এই তিনটা আপ একটা ডাউন এরকম দুইটা যাবে আমাদের রিপিট চলে আসছে রিপিট চলে আসছে আচ্ছা আর আটটা হবে না তার একটা তো ডাউন লাগে 12 লে এই ইফেক্টে তোমার দেখবা যে ফ্যাব্রিকে আসছে জি ম্যাম এই যে এরকম একটা অ্যাঙ্গেল ইফেক্ট আসছে এখানে যেদিকেই তাকাই না কেন এরকম আর এখানে একটা প্রবলেম হচ্ছে যে তোমার ইয়ার্নটা ভেরিয়াস ইউজ করছে একটা হচ্ছে একটু মোটা আর একটা চিকন এই জন্য ইফেক্টটা এরকম আসছে চিকন হলো কি ম্যাম এই যে এই সুতাগুলো 3 6 এগুলো চিকন দিছে অনেক বেশি এই যে তুমি এই ফ্যাব্রিকটা যদি তুমি টান দিয়ে ধরো তাহলে দেখা যায় যে একটা একটা ইফেক্ট এই যে ম্যাম এই সুতাগুলো না খুব চিকন দিছে যে 3 6 9 এই জন্য একটা ইফেক্ট আসছে ঠিক আছে মোটামুটি যা আসছে এটাই তোমরা তাহলে ল্যাবে করতে মানে 8 নাম্বার এটা রিপিট গেছে তাহলে এখানে এইটা কারণ এখান থেকে আবার রিপিট আসছে এরা পর্যন্ত রিপিট এইখানে 12 আর এখানে হলো 4 বাই 12 into 4 এটা হচ্ছে ডেরিভেটিভ এটা যেটা অবশ্যই উপরে ডেরিভেটিভ থাকে সেটা আগে হয় না 4 আগে হবে না না ওয়ার্ডেরিয়ানটা আগে হবে আচ্ছা প্রথম সংখ্যা হচ্ছে ওয়ার্ডেরিয়ান এটা অবশ্যই কি প্লেনের একটা ডেরিভেটিভ বাট এটার কোনো আর কি মানে ক্যাটাগরাইজ যে নামটা ওটা আর কি আসবে না ঠিক আছে এটা লেখা দেয়া যাবে তো কি খবর এই যেটা আসছে রিপিট রেখে দাও ফ্যাব্রিকগুলো যারা যারা করছে এগুলো তোমরা কি অ্যাটাচ করে দিবা জি ম্যাম করে দেব বাম তে ডাইনে হ্যাঁ ওকে বাম পে ডাইনে একটা আমি ল্যাব ফাইনালের দিন এরকম একটা ফ্যাব্রিক দিয়ে বসাই দিবা জি ম্যাম পিন ওই যে ম্যাম মিস ম্যাম ফ্যাব্রিক দিয়ে বসাই আমারটা তো সামনে পিনটা ম্যাম কালচার কি অ্যাটলিস্ট দুইটাই আমি যে সঠিকভাবে বের করে দেবে সে ফুল মার্ক ইয়েস ও দুইটা ইয়ার সমস্যা নেই তাইলে ম্যাম মার্ক তাইলে আমি পাস এ প্লাস ম্যাম এরপর থেকে প্রত্যেকটা ফ্যাব্রিকের যে ইয়ারটা আছে সেটা আপনি আমি চাইলে যদি বেঁচে থাকি আমি যদি এখানে থাকি ম্যাম চাই না ম্যাম আমরা পার করে দিয়ে আমি যদি থাকি সবাই চলে ডিপেন্ড করে আমরা আপনার পাস করবো না শেষ মেশ তাই সবার হয়ে যায় ভালো জায়গায় এখানে আসলে ধরো ভালো জায়গায় আনসার সুযোগ করে দিও তোমরা এক জায়গা দেখতে দেখতে বোর হয়ে যাও না তোমাদের রিফ্রেশমেন্টের জন্য দরকার পড়ে আচ্ছা কি বলে একজন তো চায় না ম্যাম হ্যাঁ অনেক অ্যানালাইসিস করছে আচ্ছা আচ্ছা চার প্রতি আমাদের এই আশাটা চেঞ্জ হোক সে তো ম্যাম পার্মানেন্ট হয়ে গেছে ওই যে আধে লিখে রেখে দাও এগুলো কিছু ল্যাবে করে অ্যাটাচ করে দিও ওটা কার আর যে কয়টা তুমি অ্যানালাইজ করছো Wow, ওইগুলো খুলে খুলে রাখবা যেমন এখানে তাকাও আমরা 14টা করছি না আমাদের 14টা পাশে দেখাই দিতে হবে যে আমরা 14 ইয়ার্নগুলো অ্যাটাচ করে ইয়ার্ন দিও গুলো অ্যাটাচ করে দোস্ত আমার